আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। স্বাগতম আপনাদের হৃদয়ের ইসলামিক রিমাইন্ডার সিরাত আর তাকওয়া চ্যানেলে, যেখানে আমরা শিখি কিভাবে বদলে যায় জীবন, কিভাবে বদলে যায় দৃষ্টিভঙ্গি, আর কিভাবে বদলে যায় হৃদয় যখন মানুষ আল্লাহর পথে ফিরে আসে। আজকের বিষয় তাওয়াক্কুল শিখুন, কিভাবে আল্লাহর উপর পুরোপুরি ভরসা রাখবেন। তাওয়াক্কুল শুধু শব্দ নয়, একটি জীবন ব্যবস্থা। বন্ধুরা, আজ আমরা যে শব্দটি শিখব, তাওয়াক্কুল, এটা এমন কিছু নয় যা শুধু দোয়া শেষে বলা যায়। এটা এমন কিছু নয় যা শুধু কষ্ট এলে মনে পড়ে। তাওয়াক্কুল হলো হৃদয়ের ভরসা প্লাস আমলের চেষ্টা প্লাস আল্লাহর ওপর সম্পূর্ণ আস্থা। এটা এমন এক ঈমানি অবস্থা যেখানে মানুষ ভাবে, আমি চেষ্টা করব আর ফল আল্লাহ দিবেন। প্রথম শিক্ষা, তাওয়াক্কুল মানে অলসতা নয়। অনেকেই ভুল ভাবে, আমি আল্লাহর উপর ভরসা রাখলাম, এখন আর আমাকে কিছু করতে হবে না। না, এটা তাওয়াক্কুল নয়, এটা গাফিলতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আগে তোমার উটকে বাঁধো, তারপর আল্লাহর উপর ভরসা করো। অর্থাৎ তুমি প্রচেষ্টা করবে, তারপর ফল আল্লাহর উপর ছেড়ে দিবে। কুরআন আমাদের শেখায় ভরসার সত্য পথ। আল্লাহ তাআলা বলেন, ওয়াতাওয়াক্কাল আলাল্লাহি ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা। আল্লাহর উপর ভরসা করো, তিনিই যথেষ্ট। সূরা আহজাব ৩। এই আয়াত বলতে চায়, যখন তুমি ভরসা রাখবে তখন আল্লাহ তোমার জন্য যথেষ্ট হয়ে যাবেন। তোমার দুশ্চিন্তায়, তোমার রিজিকে, তোমার কষ্টে, তোমার অপেক্ষায়, তোমার পরিকল্পনায়। কারণ আল্লাহ ব্যর্থ করেন না, বরং সময় ঠিক করেন। তাওয়াক্কুলের ভিত আল্লাহ ক্ষমতায় বিশ্বাস। তাওয়াক্কুল তখনই সত্য হয় যখন একজন মানুষ জানে, আমি কিছুই পারি না, কিন্তু আল্লাহ সবই পারেন। যার উপর ভরসা রাখছ তিনি বৃষ্টি নামান, রিজিক তৈরি করেন, ভাঙা হৃদয় জোড়া লাগান, বিপদ থেকে রক্ষা করেন, রাতকে শান্তিতে ভুলে দেন। তোমার কষ্ট, ভয়, অসহায়তা সব আল্লাহর কাছে জানা। কেন আমরা তাওয়াক্কুল হারাই? কারণ আমরা আল্লাহর ক্ষমতা দেখি না, শুধু নিজের সীমাবদ্ধতা দেখি। আমরা ফল দেখি, কিন্তু পর্দার আড়ালের পরিকল্পনা দেখি না। আমরা তাড়াহুড়ো করি, কিন্তু আল্লাহ ধীরে ধীরে আমাদের জন্য সেরা দরজা তৈরি করেন। তাওয়াক্কুলের প্রথম স্টেপ, নিজের ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার সাথে মিলানো। তুমি দোয়া করবে, হে আল্লাহ, আমি চেষ্টা করছি, কিন্তু আমার ইচ্ছাকে আপনার সেরা সিদ্ধান্তের সাথে মিলিয়ে নেন। এটাই সত্য তাওয়াক্কুল। নিজের ইচ্ছা নট ইকুয়াল টু চূড়ান্ত সত্য, বরং আল্লাহ যা ঠিক করেন সেটাই সেরা। তাওয়াক্কুল শেখা মানে নিজের আত্মাকে শান্ত করা। এমন এক নিশ্চয়তা যেখানে মানুষ ভাবে, আমি চেষ্টা করব আর ফলটা আল্লাহর হাতে, আর আল্লাহ কখনো ভুল সিদ্ধান্ত নেন না। অনেকেই তাওয়াক্কুলকে ভুলভাবে বুঝে। কারো কাছে তাওয়াক্কুল মানে কিছু না করেও শুধু আল্লাহর মেহেরবানি আশা করা। কিন্তু না, সত্যিকারের তাওয়াক্কুল হলো পরিশ্রম প্লাস ভরসা প্লাস আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্টি। এটাই ইসলামের শুদ্ধ শিক্ষা। তাওয়াক্কুলের প্রথম স্টেপ, নিজের চেষ্টা। কুরআন আল্লাহ বলেন, ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। মানুষের জন্য শুধু সেইটাই যার জন্য সে চেষ্টা করে। সূরা আন-নাজম। তাই তাওয়াক্কুল কোনো সময়ই অলসতার অজুহাত ওয়াজেন্ট। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার উটকে বেঁধে নাও, তারপর আল্লাহর উপর ভরসা করো। প্রথমে তুমি দায়িত্ব পালন করবে, তারপর আল্লাহর উপর ভরসা করবে। তাওয়াক্কুলের দ্বিতীয় স্তর, হৃদয়ের পূর্ণ বিশ্বাস। যখন তুমি কোনো কাজ শুরু করলে হৃদয়ে যেন এই বিশ্বাস থাকে, আমি চেষ্টা করছি, কিন্তু সফলতা শুধু আল্লাহর হাতে। কোরআনে বলা হয়েছে, ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন। যা ভরসা করে তারা যেন আল্লাহর উপরই ভরসা করে। তাওয়াক্কুল মানে যোগাযোগ রাখা, বিশ্বাস রাখা, হৃদয় আল্লাহর কাছে সঁপে দেয়া। তাওয়াক্কুলের তৃতীয় স্তর, ফলকে আল্লাহর হাতে ছেড়ে দেয়া।
তাওয়াক্কুলের সবচেয়ে কঠিন কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ফলাফলে আল্লাহর সিদ্ধান্তকে মেনে নেয়া। তুমি চেষ্টা করলে, দোয়া করলে, ভরসা করলে, তারপরও যদি ফল তোমার ইচ্ছামতো না আসে, সেই মুহূর্তে যে ব্যক্তি রাগ করে না, হতাশ হয় না, বরং বলে আল্লাহ নিশ্চয়ই আমার জন্য আরও ভালো কিছু রেখেছেন, সেই ব্যক্তিই তাওয়াক্কুলের প্রকৃত স্বাদ পায়। কুরআনে আল্লাহ বলেন, وَعَسَىٰ أَن تَكْرَهُوا شَيْئًا وَهُوَ خَيْرٌ لَكُمْ। তোমরা কোনো কিছু অপছন্দ করতে পারো, কিন্তু তাতেই তোমাদের জন্য কল্যাণ থাকতে পারে। সূরা আল বাকারা। তাওয়াক্কুল মানে অতীত নিয়ে আফসোস না করা। যদি তুমি কোনো সুযোগ হারাও, কোনো কাজে ব্যর্থ হও, কোনো সিদ্ধান্ত ভুল হয়ে যায়, তাওয়াক্কুল তোমাকে শেখায় এটা আল্লাহর সিদ্ধান্ত ছিল আর আমি এতে সন্তুষ্ট। তাওয়াক্কুল মানুষকে মানসিক শান্তি দেয়, উদ্বেগ ও দুশ্চিন্তা কমিয়ে দেয়, দোয়া ও ইবাদতকে শক্তিশালী করে। তাওয়াক্কুল মানে ভবিষ্যৎ নিয়ে ভয়মুক্ত থাকা। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখে, সে ভবিষ্যৎ নিয়ে ভীত হয় না। কোরআনে বলা হয়েছে, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। যে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা আত-তালাক। এটাই তাওয়াক্কুলের আসল শক্তি, তোমার ভয়কে মুছে ফেলা। তাওয়াক্কুল শুধু মুখের কথা নয়, এটা হলো হৃদয়ের গভীর সংযোগ, নিজেকে আল্লাহর হাতে সঁপে দেওয়া এবং এই ঈমান রাখা যে আল্লাহ আমাকে কখনো একা ছেড়ে দেবেন না। এই অনুভূতি যেদিন তুমি অর্জন করবে, সেদিন তোমার জীবন বদলে যাবে। তাওয়াক্কুল নিয়ে যে ভুল ধারণাগুলো মানুষের মধ্যে আছে, তার মধ্যে সবচেয়ে বড় ভুল হলো তাওয়াক্কুল মানে নিজে কিছু না করে আল্লাহর উপর ছেড়ে দেওয়া। কিন্তু সত্য হলো, তাওয়াক্কুল মানে দায়িত্বহীনতা নয়, বরং দায়িত্বের পরেও অন্তরের প্রশান্তি খুঁজে পাওয়া। নিজের কাজ করা ঈমানের অংশ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বেদুইনের গল্প বলেছেন। বেদুইন বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি কি উট ছেড়ে দিয়ে শুধু আল্লাহর উপর ভরসা করব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আগে উট বেঁধে রাখ, তারপর আল্লাহর উপর ভরসা কর। তিরমিজি। তুমি কাজ করবে, চেষ্টা করবে, পরিকল্পনা করবে, তারপর ফল আল্লাহর হাতে ছেড়ে দেবে। এটাই বাস্তব তাওয়াক্কুল। ফলাফল তোমার হাতে নয়, তোমার হাতে শুধু চেষ্টা। কোরআনে আল্লাহ বলেন, লাইসা আলাইকা হুদাহুম ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। তাদের হেদায়েত তোমার উপর নয়, আল্লাহ যাকে চান তাকেই হেদায়েত দেন। সূরা বাকারা 272। এই আয়াতের অর্থ শুধু দাওয়াহ নয়, জীবনের প্রতিটি কাজে প্রযোজ্য। তুমি সর্বোচ্চ চেষ্টা করবে, কিন্তু চূড়ান্ত ফল আল্লাহর হাতে। এটাই তাওয়াক্কুলের সৌন্দর্য। তাওয়াক্কুল মানে হতাশা থেকে দূরে থাকা। যখন তোমার চেষ্টা ব্যর্থ হয়, প্রোগ্রাম ভেঙে পড়ে, অন্যরা তোমাকে বুঝতে না পারে, তখন আল্লাহ বলেন, ইন্না মাআল উসরি ইউসরা। এর অর্থ, কষ্টের সাথেই সহজই রয়েছে। সূরা ইনশিরাহ 6। তাওয়াক্কুল মানে ব্যর্থতা দেখে হাল না ছেড়ে দেওয়া, কারণ ঈমানদার জানে সব কিছুই একটা উদ্দেশ্য নিয়ে ঘটে। তাওয়াক্কুল মানে অন্তরের ভয় দূর হওয়া। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, তার ভয় আল্লাহ তুলে নেন। আল্লাহ বলেন, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। এর অর্থ, যে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা আত-তালাক 3। এখানে হাসবুহু শব্দের অর্থ, আল্লাহ তার হৃদয়কে শান্তি দিয়ে ঢেকে দেন। তাহলে প্রশ্ন হলো, তোমার জীবনের কোন জায়গায় ভয় আছে? রিজিক, ভবিষ্যৎ, মানুষের কথায় ভয়ের অনুভূতি, চাকরি হারানোর ভয়, সম্পর্ক ভাঙার ভয়? যে জিনিস তোমাকে ভয় দেখায়, তাওয়াক্কুল সেই জায়গায় আলো ফেলতে শুরু করে। তাওয়াক্কুল মানে নিজের পরিকল্পনা আল্লাহর কাছে তুলে দেওয়া। অনেক সময় আমরা মনে করি যে জীবন আমার মতো চলা দরকার,
কিন্তু আল্লাহ বলেন, ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম। এর অর্থ, হতে পারে তোমরা যাকে অপছন্দ করো তাতেই তোমাদের জন্য কল্যাণ আছে। সূরা বাকারা 216। তাওয়াক্কুল মানে যা আমার পরিকল্পনায় নেই কিন্তু আল্লাহর পরিকল্পনায় আছে, সেটা আমি গ্রহণ করতে রাজি, কারণ তার পরিকল্পনা কখনো ক্ষতির নয়, বাস্তব জীবনে প্রয়োগ। তুমি চেষ্টা করবে, নিজের সর্বোচ্চটা দিবে, তারপর আল্লাহর কাছে দোয়া করবে, তারপর ফলাফলের দুশ্চিন্তা ছেড়ে দেবে। যখন দুশ্চিন্তা ছেড়ে দেবে তখনই তুমি প্রকৃত তাওয়াক্কুলে পৌঁছাবে। যে মুহূর্তে তুমি বলবে যে হে আল্লাহ, আমি আমার চেষ্টা করেছি, এখন সব তোমার হাতে, সেই মুহূর্ত থেকেই শান্তি তোমার জীবনে নেমে আসবে। তাওয়াক্কুলে পথে হাঁটলে একটি জায়গায় এসে মানুষ থেমে যায়। আমি চেষ্টা করছি, দোয়া করছি, কিন্তু ফল আসছে না কেন? এটা হলো তাওয়াক্কুলের সবচেয়ে কঠিন পরীক্ষা, কারণ এখানেই বোঝা যায় তোমার ভরসা আল্লাহর ওপর না তোমার নিজের ইচ্ছার ওপর। তাওয়াক্কুলের সবচেয়ে গভীর স্তর। যখন দেরি হয়, যখন দরজা বন্ধ থাকে, যখন চেষ্টা ব্যর্থ হতে থাকে, তখনই আল্লাহ দেখেন যে তুমি আমার পরিকল্পনায় সন্তুষ্ট কিনা। কুরআনে আল্লাহ বলেন, ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম। এর অর্থ, তুমি বুঝতে পারছো না বলে আল্লাহ ভুল করছেন এমনটা কখনো নয়। আল্লাহর পরিকল্পনার প্রতি বিশ্বাস তাওয়াক্কুলের কেন্দ্রবিন্দু। তোমার চোখ দেখতে পায় আজকে, কিন্তু আল্লাহ দেখতে পান কাল, পরশু, ভবিষ্যৎ, তোমার আখিরাত পর্যন্ত সব কিছু। তাই তিনি দেরি করেন ক্ষতি থেকে বাঁচাতে, দেন না মন্দ থেকে রক্ষা করতে, আর কখনো কখনো কষ্ট দেন ভবিষ্যতের বড় সুখ তৈরি করতে। মানুষ ভাবে যা আমি চাই সেটাই আমার জন্য ভালো, কিন্তু আল্লাহ বলেন, ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। এর অর্থ, আল্লাহ জানেন আর তোমরা জানো না। সূরা বাকারা 216। তাই তাওয়াক্কুল মানে নিজের ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার কাছে সঁপে দেওয়া। এটাই ঈমানের সৌন্দর্য। চেষ্টা করো, কিন্তু ফলের মালিককে মনে রাখো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার উটকে আগে বেঁধে দাও, তারপর আল্লাহর উপর ভরসা করো। তোমার কাজ চেষ্টা করা, আর আল্লাহর কাজ ফল দেওয়া। তোমার কাজ পথ চলা, আর আল্লাহর কাজ পথ খুলে দেওয়া। ভরসা হারিয়ে ফেললে কি করবে? যখন মনে হবে যে দোয়া কবুল হচ্ছে না, সব কিছু আমার বিপরীতে, আমি একা, তখন এই আয়াত পড়বে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। অর্থ, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট এবং তিনিই উত্তম কর্মবিধায়ক। সূরা আলে ইমরান 3:173। এটি শুধু একটি বাক্য নয়, এটি হলো সংকটে মুমিনের ঢাল, ব্যর্থতার সময় অন্তরের শক্তি, অন্ধকারে আলো। তাওয়াক্কুল শেখার জন্য হৃদয়ের ব্যায়াম প্রয়োজন। তাওয়াক্কুল জন্মগত নয়, এটি শেখা যায় ধীরে ধীরে, ধৈর্যের সাথে, কষ্টের মধ্যে দিয়ে। প্রতিটি সংকট, প্রতিটি ভাঙন, প্রতিটি অপেক্ষা, এগুলো সবই আল্লাহর ক্লাসরুম, যেখানে শেখানো হয় তোমার ইচ্ছা নয়, আল্লাহর ইচ্ছাই সেরা। অপেক্ষা মানেই অপমান নয়, তা হলো প্রস্তুতি। দেরি মানেই প্রত্যাখ্যান নয়, তাতে থাকে বরকত। তাওয়াক্কুলের ফল মনের শান্তি। যে আল্লাহর পরিকল্পনায় বিশ্বাস রাখে তার রাত নির্ঘুম হয় না, তার বুকে ভয় থাকে না, তার মনে অস্থিরতা জমে না, কারণ সে জানে আমার রব আমার জন্য যথেষ্ট। তাওয়াক্কুলের আসল শক্তি তখনই দেখা যায় যখন তুমি নিজের ইচ্ছাকে আল্লাহর হাতে ছেড়ে দাও। যখন তুমি বলো যে হে আল্লাহ, আমি চেষ্টা করি আর বাকিটা তোমার ইচ্ছায় ছেড়ে দিলাম। এটাই হলো সঠিক তাওয়াক্কুল, এটাই হলো হৃদয়ের নিরাপত্তা। কুরআনে আল্লাহ বলেন, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যে আল্লাহকে ভয় করে, তার পথে থাকে, আল্লাহ তার জন্য বের হওয়ার পথ তৈরি করে দেন।
সূরা আত-তালাক 2। তুমি যেখানেই আটকে যাও, যতই সমস্যা ঘিরে ধরুক, যতই পথ বন্ধ মনে হোক, তাওয়াক্কুল করলে আল্লাহ নতুন দরজা খুলে দেন, যেখানে কেউ কল্পনাও করে না। অপ্রত্যাশিত রিজিক। আল্লাহ বলেন, ওয়াইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। তিনি তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করেনি। সূরা আত-তালাক 3। যে শুধু আল্লাহকে ধরে রাখে, আল্লাহ তাকেই ধরে রাখেন। দুনিয়ার দুশ্চিন্তা দূর হয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শেখালেন, হে আল্লাহ, আমার দুশ্চিন্তা দূর করুন, আমার মনকে প্রশান্ত করুন। এই দোয়া কারা পড়ে? যারা আল্লাহকে ভরসার কেন্দ্র বানায়। তাওয়াক্কুল মানে দুশ্চিন্তাকে আল্লাহর কাছে হস্তান্তর করা। যেমন তুমি পার্সেল কাউকে দিয়ে বললে, এখন আর এটা আমার নয়, এটাই তাওয়াক্কুল। যখন তুমি বোঝা আল্লাহর কাছে দিয়ে দাও, মন হালকা হয়, জীবন বদলে যায়, কঠিন সিদ্ধান্তও সহজ হয়ে যায়। যারা আল্লাহকে বিশ্বাস করে তারা সিদ্ধান্ত নেওয়ার সময় ভয় পায় না। যেমন চাকরি পরিবর্তন, ব্যবসার ঝুঁকি, বিয়ের সিদ্ধান্ত, বড় কোনো পদক্ষেপ। কারণ সে জানে, আমি চেষ্টা করব, ফল দেবেন আল্লাহ। এমন মানুষ কখনো ভেঙে পড়ে না, কারণ তার ভরসা মানুষের উপর নয়, আল্লাহর উপর। তাওয়াক্কুলের পঞ্চম ফল হচ্ছে মানুষ তোমাকে সাহায্য করতে শুরু করে। তাওয়াক্কুল শুধু আকাশ থেকে সাহায্য আনে না, মানুষের হৃদয়ও তোমার দিকে ঝুঁকে পড়ে। আল্লাহ বলেন, ইন্না রব্বি লতীফুল লিমা ইয়াশা। আমার রব যাকে ইচ্ছা করেন তার জন্য সহজ করে দেন। সূরা ইউসুফ 100। তুমি দেখবে যেখানে দরকার, যেখানে সমস্যা, যেখানে তুমি একা, হঠাৎ সাহায্য এসে যায়। এটাই আল্লাহর লতিফুন নেয়ামা। তিনি সাহায্যকে অদৃশ্যভাবে না হয় পাঠান। তোমাকে কেউ পরাজিত করতে পারে না। যে আল্লাহর উপর ভরসা করে তার শত্রুও ভয় পায়। কোরআনে বলা হয়েছে, ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। মুমিনরা আল্লাহর উপরই ভরসা করবে। তাওয়াক্কুল একজন মানুষকে ভেতর থেকে অপ্রতিরোধ করে তোলে। সে ব্যর্থ হলেও দাঁড়ায়, আঘাত পেলেও উঠে দাঁড়ায়, ফেল করলেও নতুন শুরু করে। কারণ সে জানে, পরাজয় আমার নয়, এটা শুধু প্রস্তুতি। আল্লাহ তার বান্দাকে কখনো একা ফেলেন না। কুরআনে আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন, ওয়াহুয়া ইয়াতাওয়াল্লাস সালিহিন। আল্লাহ সৎ কর্মশীলদের দেখাশোনা করেন। সূরা আল আরাফ 196। যে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তাকে কখনো একা করে দেন না, কখনোই না। তাওয়াক্কুল এমন একটি শক্তি যা তোমার হৃদয়কে স্থির করে, তোমার পথকে পরিষ্কার করে, আর তোমার জীবনকে বরকতময় করে। যে আল্লাহকে ধরে রাখে, আল্লাহ তাকেই ধরে রাখেন। মুমিনের প্রকৃত আশ্রয় কেবল আল্লাহ। কোরআনে আল্লাহ বলেন, ওয়াল্লাহু খায়রুন হাফিজন। আল্লাহই সর্বোত্তম রক্ষাকারী। সূরা ইউসুফ 64। এই আয়াতে আল্লাহ শেখাচ্ছেন, তোমাকে রক্ষা করার ক্ষমতা, তোমার রিজিক দেওয়ার ক্ষমতা, তোমার সমস্যার সমাধানের ক্ষমতা, সবকিছু কেবল তার হাতে। এমন এক মালিকের উপর ভরসা করলে মন শান্ত না হয়ে উপায় আছে? নিজের নিয়ন্ত্রণের সীমা স্বীকার করা। তাওয়াক্কুলের সবচেয়ে কঠিন অংশ হল নিজের অসহায়ত্ব স্বীকার করা। তুমি চেষ্টা করবে, তুমি পথ ধরবে, তুমি দোয়া করবে, কিন্তু ফলাফল সবসময় আল্লাহর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা আল্লাহর উপর ভরসা করতে ঠিক যেমন ভরসা করার হক, তাহলে তোমাদের রিজিক দেওয়া হতো যেমন পাখিদের দেওয়া হয়। পাখি ঘরে বসে থাকে না, সে বের হয়, চেষ্টা করে, আর আল্লাহ তাকে রিজিক দেন। তুমি চেষ্টা করবে আর আল্লাহ ফল দেবেন। ভরসা মানে হৃদয়ের প্রশান্তি। যখন তাওয়াক্কুল সত্যিকারের হয়, তখন হৃদয় হালকা হয়ে যায়। কোরআন বলে, আলাইসাল্লাহু বিকাফিন আবদাহু। আল্লাহ কি তার বান্দার জন্য যথেষ্ট নন? এই প্রশ্নটি এমন যেন আল্লাহ নিজেই তোমাকে জিজ্ঞেস করছেন, আমি কি তোমার জন্য যথেষ্ট না? যে মুমিন এই প্রশ্নের উত্তর হৃদয়ে দেয়, জি, আপনি যথেষ্ট, তার চিন্তা কমে যায়, ভয় কমে যায়। তাওয়াক্কুল মানে দুশ্চিন্তার অবসান। কঠিন সময়ে ভরসা আরও শক্ত হয়। সহজ সময় সবাই ভরসা করে, কঠিন সময় সত্যিকারের তাওয়াক্কুলের পরীক্ষা। যখন কাজ হয় না, রিজিক কম, পরিকল্পনা ভেঙে যায়, মানুষ সাহায্য করে না, তখন শয়তান হুইসপার করে, দেখেছ, আল্লাহ তোমাকে সাহায্য করেনি। কিন্তু একজন মুমিনও তখন বলে,
আমার রব আমার সাথে আছেন। কুরআন বলে, ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, নিশ্চয়ই আমার রব আমার সাথে আছেন, তিনি আমাকে পথ দেখাবেন। সূরা আশ-শুআরা ৬২। এই আয়াতটি আবার বলো, এইটি হৃদয়ে রাখো, কারণ এটাই তাওয়াক্কুলের সর্বোচ্চ স্তর। যখন ফল আসে না, তখনও ভরসা না ভাঙা। তাওয়াক্কুলের প্রকৃত সৌন্দর্য হল ফলাফল আসুক বা না আসুক, বিশ্বাস ভাঙে না। মুমিন জানে যা দেরি হচ্ছে তা তাকে আরও ভালো কিছুর জন্য প্রস্তুত করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের অবস্থা আশ্চর্যজনক, তার প্রত্যেক অবস্থা তার জন্য কল্যাণ। নিজের ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার কাছে সোপর্দ করা, এই স্তর খুব কঠিন কিন্তু খুব মধুর। যখন একজন মুমিন বলে, হে আল্লাহ, আমার ইচ্ছা আপনি জানেন, কিন্তু আমি চাই আপনার ইচ্ছাই পূর্ণ হোক, আপনার সিদ্ধান্ত সর্বোত্তম, তখন সে এমন শান্তি পায় যা দুনিয়ার কিছু দিয়েই পাওয়া যায় না। কুরআন বলে, ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, নিশ্চয়ই আল্লাহ তাওয়াক্কুলকারী বান্দাদের ভালোবাসেন। আল্লাহর ভালোবাসায় পৌঁছানো তাওয়াক্কুলের সর্বোচ্চ ফল। তাওয়াক্কুল শুধু একটি অনুভূতি নয়, এটি একটি জীবন দর্শন। যখন মুমিন আল্লাহর উপর পুরোপুরি ভরসা করে, তখন আঘাত লাগে কম, দুশ্চিন্তা কমে যায়, বরকত বেড়ে যায়, আর জীবনের প্রতিটি বিপদ সুন্দর হয়ে ওঠে। যে আল্লাহকে ধরে রাখে, আল্লাহ তাকেই ধরে রাখেন। মানুষের দুশ্চিন্তা আসে দুই জায়গা থেকে, ভবিষ্যতের ভয়, অতীতের আফসোস। আর তাওয়াক্কুল আসে একটি জায়গা থেকে, আল্লাহর ওপর পূর্ণ ভরসা। তাওয়াক্কুল হৃদয়ে জমলে কিভাবে শান্তি নামতে থাকে, ভয় গলে যেতে থাকে, আর জীবন বদলে যায়। আল্লাহর উপর ভরসা সমান ভয় কমে যায়। কোরআনে আল্লাহ বলেন, আলাইসাল্লাহু বিকাফিন আবদাহ, আল্লাহ কি তার বান্দার জন্য যথেষ্ট নন? যে হৃদয়ে এই আয়াত বুঝে, সে আর মানুষের বিচারে ভয় পায় না, রিজিক নিয়ে ভয় পায় না, পরিকল্পনার ব্যর্থতা নিয়ে ভয় পায় না, কারণ সে জানে যিনি আমাকে তৈরি করেছেন তিনি আমাকে দেখবেন। তাওয়াক্কুল মানে দুশ্চিন্তার ভার আল্লাহর হাতে তুলে দেওয়া। মানুষ সবকিছু নিয়ন্ত্রণ করতে পারে না, আর আমরা যখন অসম্ভব চেষ্টা করি সবকিছু নিজের নিয়ন্ত্রণে আনতে, সেখান থেকেই দুশ্চিন্তা বাড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তাকে যথেষ্ট হন। তুমি চেষ্টা করবে, বাকি অংশ আল্লাহর হাতে ছেড়ে দিবে। এটাই হলো দুশ্চিন্তা মুক্তির সূত্র। তাওয়াক্কুল তোমাকে শক্তিশালী করে তোলে। যখন তুমি আল্লাহর উপর ভরসা শুরু করবে, মানুষ তোমাকে আর ভাঙতে পারবে না, কারণ তোমার পেছনে মানুষের ভরসা নয়, থাকবে আরশের মালিকের শক্তি। কোরআনে বলা হয়েছে, ফাইন্না হাসবাকাল্লাহ, তোমার জন্য আল্লাহই যথেষ্ট। সূরা আনফাল ৬২। দুনিয়ার ভয়, মানুষের অপবাদ, পরিস্থিতির সমস্যা সব কমে যায়, কারণ তোমার ভেতরে গড়ে ওঠে রূহানি দৃঢ়তা। তাওয়াক্কুল হৃদয়ে নেমে এলে মন শান্ত হয়। একজন মানুষ কেন অস্থির হয়? কারণ সে ভাবে সব আমার উপর নির্ভর করে। কিন্তু সত্য হল, সব কিছু আল্লাহর হাতে। যখন তুমি কাঁদবে, দোয়া করবে, বলবে, হে আল্লাহ, আমি আমার সব তোমার হাতে দিলাম, তখন আল্লাহ তোমার অন্তরে দেন সাকিনা, শান্তি, রাহা, স্বস্তি, ইতমিনান, নিশ্চিন্ততা। এটাই তাওয়াক্কুলের ফল। এই ইবাদত জিহ্বায় নয়, এটা হয় হৃদয়ে, বিশ্বাসে, নিশ্চয়তায়, ভরসায়। তাওয়াক্কুল এমন এক ইবাদত যা আল্লাহ এত ভালোবাসেন যে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, আল্লাহ ভরসাকারীদের ভালোবাসেন। সূরা আলে ইমরান ১৫৯। কি সুন্দর! তুমি শুধু ভরসা রাখলেই আল্লাহ তোমাকে ভালোবাসেন। যখন তাওয়াক্কুল বাড়ে, তাকদীর নিয়ে মানসিক শান্তি আসে। তুমি যতই গণনা করো, হিসেব করো, তোমার হাতে শুধু চেষ্টা আছে, ফল আল্লাহর কাছে। তাওয়াক্কুল শেখায়, যা তোমার জন্য লেখা হয়েছে তা আসবেই, যা লেখা নেই তা কখনো আসবে না। এই উপলব্ধি ভয়কে গলিয়ে দেয়।
যদি তুমি সত্যিই মন থেকে আল্লাহর উপর ভরসা করতে শেখো, তাহলে তোমার জীবন বদলে যাবে। ভয় কমবে, দুশ্চিন্তা কমবে, মন শান্ত হবে, আত্মবিশ্বাস বাড়বে, রিজিকে বরকত আসবে, সিদ্ধান্তগুলো সহজ হবে। কারণ তাওয়াক্কুল মানেই নিজেকে ফেলে দেওয়া নয়, বরং নিজেকে আল্লাহর হাতে সঁপে দেওয়া। যখন সব কিছু ভেঙে পড়ে, তাওয়াক্কুল তখন কিভাবে আপনাকে আগলে রাখে। বন্ধুরা, জীবনে এমন মুহূর্ত আসে যখন নিজের ওপর বিশ্বাস থাকে না, পরিকল্পনা কাজ করে না, মানুষ পাশে থাকে না, এমনকি নিজের হৃদয়ও ভেঙে যায়। ঠিক সেই অবস্থায় তাওয়াক্কুলই মানুষের সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়ায়। আজকের পাঠে আমরা দেখব সংকটের সবচেয়ে গভীর জায়গায় আল্লাহর উপর ভরসা আপনাকে কিভাবে আলো দেখায়। যখন দুনিয়ার দরজা বন্ধ হয়, কোরআনে আল্লাহ বলেন, وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا। যে আল্লাহকে ভয় করে, তার উপর ভরসা রাখে, আল্লাহ তার জন্য বের হওয়ার পথ করে দেন। সূরা আত-তালাক 2। দুনিয়ায় যতই আটকে যাও, তোমার রিজিক, তোমার ভবিষ্যৎ, তোমার সমাধান আল্লাহর কাছে সব প্রস্তুত। তুমি শুধু তার উপর ভরসা রাখো, আল্লাহ এমন দরজা খুলে দেবেন যার অস্তিত্ব তুমি জানতেই না। তাওয়াক্কুল মানে পরিস্থিতিকে মেনে নেওয়া নয়। অনেকে ভাবে, আমি আল্লাহর উপর ভরসা করি, তাই যেটা হচ্ছে সেটা ঠিক আছে। না, তাওয়াক্কুল মানে গা ছাড়া মনোভাব নয়, বরং তুমি চেষ্টা করবে, তুমি সংগ্রাম করবে, কিন্তু ফল আল্লাহর হাতে, এই উপলব্ধি নিয়ে এগোবে। হৃদয় ভেঙে গেলে তাওয়াক্কুল আরও শক্ত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তাকে যথেষ্ট। মানুষ যখন হতাশ হয়, তখন সাধারণত সিদ্ধান্ত ভুল হয়, চিন্তা ম্লান হয়, ভবিষ্যৎ অন্ধকার মনে হয়। কিন্তু আল্লাহ বলেন, ফাইন্না মাল উসরি ইউসরা, নিশ্চয়ই কঠিনের সাথে আছে সহজেই। সূরা আশ-শারাহ 6। কঠিনের পর নয়, কঠিনের মধ্যেই আল্লাহ সহজ পথ সৃষ্টি করেন। এটাই তাওয়াক্কুলের সৌন্দর্য। মানুষের উপর নির্ভরতা কমে যায়। যখন তুমি আল্লাহর উপর ভরসা করতে শিখবে, মানুষের উপর আশা কমে যাবে। তাদের কথায় মন ভাঙবে না, তাদের অবহেলায় তুমি ভেঙে পড়বে না। কারণ তুমি জানবে, রিজিক, সম্মান, শান্তি, সাফল্য সবই আল্লাহর হাতে। মানুষ শুধু মাধ্যম, নিয়ন্ত্রণ, মালিকানা, শক্তি কেবল আল্লাহরই। তাওয়াক্কুল তোমাকে ভয়হীন করে তোলে। ভয় আসে দুই জায়গা থেকে। ভবিষ্যৎ অনিশ্চিত, মানুষ কি বলবে। যখন তুমি তাওয়াক্কুল করবে, এই দুই ভয় স্বয়ংক্রিয়ভাবে কমে যায়। কারণ তোমার নির্ভরতা হয়ে যায় মানুষ থেকে আল্লাহর দিকে, এবং যার হৃদয়ে আল্লাহ থাকে, সে আর কিছুতেই ভয় পায় না। তাওয়াক্কুলে দোয়া হয় শক্তিশালী। যখন তুমি দোয়া করবে তাওয়াক্কুলের সাথে, তোমার দোয়া দুর্বল থাকবে না। তুমি বলবে, হে আল্লাহ, আমি চেষ্টা করছি, কিন্তু তুমি ছাড়া কিছুই পারি না। এই দোয়া আল্লাহ দ্রুত কবুল করেন, কারণ এতে আছে বিনয়, ভরসা, আন্তরিকতা, পরিপূর্ণ সাবমিশন। হারিয়ে না গেলেও তাওয়াক্কুল কাজে লাগে। অনেকে ভাবে যে সমস্যা না থাকলে তাওয়াক্কুল লাগে না। না, তাওয়াক্কুল শুধু বিপদের সময় নয়, বরং এটি প্রতিদিনের জীবনের একটি নিয়মিত শক্তি। সিদ্ধান্ত নিতে, রিজিক খুঁজতে, পরিবার চালাতে, কাজ করতে, দুশ্চিন্তা কমাতে তাওয়াক্কুল সবসময় জীবনের কেন্দ্র। তাওয়াক্কুল শুধু একটি আমল নয়, এটি একটি অনুভূতি, একটি মানসিক শান্তি, একটি ভরসার জ্যোতি। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করতে শেখে, তার জীবনে ভয় কমে, চিন্তা কমে, অসফলতা কমে, বরং তাকে আল্লাহ এমন শক্তি দেন যা দুনিয়ার কিছুই ভাঙতে পারে না। দুশ্চিন্তা, ভয় ও অনিশ্চয়তার মুহূর্তে তাওয়াক্কুলের শক্তি। জীবনের সবচেয়ে কঠিন সময় হলো যখন তুমি জানো না সামনে কি হবে, যখন দুশ্চিন্তা তোমাকে ঘিরে ধরে, যখন ভয় তোমার বুক চেপে ধরে, যখন মনে হয় আমি আর পারবো না। এখনই আসে তাওয়াক্কুলের সত্যিকারের পরীক্ষা। এখনই আসে ঈমানের আসল শক্তি, এবং এখনই আসে আল্লাহর দয়া, যা তুমি চোখে দেখো না কিন্তু তোমাকে ঘিরে রাখে। দুশ্চিন্তা কমানোর কুরআনিক সমাধান।
আল্লাহ বলেন, ওয়ামাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা আত-তালাক 3। এখানে আল্লাহ বললেন না যে আমি তাকে কিছুটা সাহায্য করব, তিনি বললেন আমি যথেষ্ট। মানে তুমি যা হারিয়েছ, যা ভেঙে গেছে, যে ভয় তোমাকে কাঁপাচ্ছে, যে দুশ্চিন্তা তোমার বুক ধুকপুক করছে, আল্লাহ বলছেন আমি আছি, আমি তোমার পক্ষে যথেষ্ট। ভয়ের মুহূর্তে আল্লাহ সান্ত্বনা। মুসা আলাইহিস সালামের কাহিনী মনে করো। ফিরাউনের সৈন্য পিছনে, সমুদ্র সামনে, জনতা ভয় পেয়ে চিৎকার করছে, কিন্তু মুসা আলাইহিস সালাম এক বাক্য বললেন, কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদিনি, না, আমার সঙ্গে আমার রব আছেন, তিনি আমাকে পথ দেখাবেন। সূরা আশ-শুআরা 62। এটাই তাওয়াক্কুলের শিখর। ভয়কে অস্বীকার করা নয়, বরং ভয়কে আল্লাহর কাছে সমর্পণ করা। কঠিন পরিস্থিতির মাঝেও আল্লাহ পথ তৈরি করেন। আমাদের জীবনে অনেক ঘটনা আছে যেখানে আমরা মনে করি এবার শেষ, আর উপায় নেই। কিন্তু জীবনের সবচেয়ে সুন্দর চমকগুলো আসে ঠিক তখনই যখন তুমি তাওয়াক্কুল করে দাঁড়িয়ে থাকো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যেখান থেকে সে কখনো কল্পনা করেনি। তোমার দুশ্চিন্তা আজ যত বড়ই হোক, আল্লাহর রহমত তার থেকেও বড়। ব্যর্থতার ভয় কাটাবার সুন্নাহভিত্তিক উপায়: 1. আলহামদুলিল্লাহ বলা, মনের ভেতরে ভয়কে শান্ত করে। 2. দোয়া করা, দোয়া তোমার ভয়কে আল্লাহর শক্তির কাছে জমা দেয়। 3. ইস্তিগফার করা, রিজিক, প্রশান্তি, সমাধান সব বাড়ে। 4. নিজেকে বলো, ফলাফলের মালিক আমি নই, আমি শুধু চেষ্টা করব, ফল আল্লাহ দেবেন। এটাই তাওয়াক্কুল। তোমার উদ্বেগের পেছনে লুকিয়ে আছে আল্লাহর পরিকল্পনা। কখনো তুমি দুশ্চিন্তা ডুবে থাকবে, কিন্তু পরে বুঝবে এটাই ছিল তোমার জীবনের সবচেয়ে বড় নেয়ামত। আল্লাহ বলেন, আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম, তোমরা কোনো কিছু অপছন্দ করতে পারো, কিন্তু তাতে তোমাদের জন্য ভালো আছে। সূরা আল বাকারা 216। তাওয়াক্কুল মানে অচিন্তিত নয়, দুশ্চিন্তা কম করার জন্য। 2. প্রচেষ্টা প্লাস তাওয়াক্কুল সমান বরকত। 3. অল্প কাজেও আল্লাহর স্মরণ রাখা। 4. ভালো উদ্দেশ্য সহ কাজ করা। 3. তাওয়াক্কুল শেখার মাধ্যমে আমরা জীবনের অবাধ্য সময়কে বরকতময় করে তুলি। যে ব্যক্তি এই নীতি অনুসরণ করে তার জীবন পূর্ণ শান্তি, বরকত এবং সফলতায় ভরে যায়। আজ থেকে বলো, আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখছি, আমি চেষ্টা করছি এবং ফল আল্লাহর হাতে। যারা এই সিরিজটা শেষ পর্যন্ত দেখেছেন, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সিরাত আত-তাকওয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইনশাআল্লাহ আমরা নিয়ে আসব আরও অনেক ইসলামিক শিক্ষা, প্রেরণা ও অনুপ্রেরণামূলক ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। স্বাগতম আপনাদের হৃদয়ের ইসলামিক রিমাইন্ডার সিরাত আত-তাকওয়া চ্যানেলে, যেখানে আমরা শিখি কিভাবে বদলে যায় জীবন, কিভাবে বদলে যায় দৃষ্টিভঙ্গি, আর কিভাবে বদলে যায় হৃদয় যখন মানুষ আল্লাহর পথে ফিরে আসে। আজকের বিষয় তাওয়াক্কুল শিখুন, কিভাবে আল্লাহর উপর পুরোপুরি ভরসা রাখবেন। তাওয়াক্কুল শুধু শব্দ নয়, একটি জীবন ব্যবস্থা। বন্ধুরা, আজ আমরা যে শব্দটি শিখব, তাওয়াক্কুল, এটা এমন কিছু নয় যা শুধু দোয়া শেষে বলা যায়। এটা এমন কিছু নয় যা শুধু কষ্ট এলে মনে পড়ে। তাওয়াক্কুল হলো হৃদয়ের ভরসা প্লাস আমলের চেষ্টা প্লাস আল্লাহর ওপর সম্পূর্ণ আস্থা।
এটা এমন এক ঈমানি অবস্থা যেখানে মানুষ ভাবে আমি চেষ্টা করব আর ফল আল্লাহ দিবেন। প্রথম শিক্ষা, তাওয়াক্কুল মানে অলসতা নয়। অনেকেই ভুল ভাবে আমি আল্লাহর উপর ভরসা রাখলাম, এখন আর আমাকে কিছু করতে হবে না। না, এটা তাওয়াক্কুল নয়, এটা গাফিলতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আগে তোমার উটকে বাঁধো, তারপর আল্লাহর উপর ভরসা করো। অর্থাৎ তুমি প্রচেষ্টা করবে, তারপর ফল আল্লাহর উপর ছেড়ে দিবে। কুরআন আমাদের শেখায় ভরসার সত্য পথ। আল্লাহ তাআলা বলেন, ওয়াতাওয়াক্কাল আলাল্লাহি ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা। আল্লাহর উপর ভরসা করো, তিনিই যথেষ্ট। সূরা আহজাব 3। এই আয়াত বলতে চায়, যখন তুমি ভরসা রাখবে তখন আল্লাহ তোমার জন্য যথেষ্ট হয়ে যাবেন। তোমার দুশ্চিন্তায়, তোমার রিজিকে, তোমার কষ্টে, তোমার অপেক্ষায়, তোমার পরিকল্পনায়। কারণ আল্লাহ ব্যর্থ করেন না, বরং সময় ঠিক করেন। তাওয়াক্কুলের ভিত আল্লাহ ক্ষমতায় বিশ্বাস। তাওয়াক্কুল তখনই সত্য হয় যখন একজন মানুষ জানে আমি কিছুই পারি না, কিন্তু আল্লাহ সবই পারেন। যার উপর ভরসা রাখছ তিনি বৃষ্টি নামান, রিজিক তৈরি করেন, ভাঙা হৃদয় জোড়া লাগান, বিপদ থেকে রক্ষা করেন, রাতকে শান্তিতে ভুলে দেন। তোমার কষ্ট, ভয়, অসহায়তা সব আল্লাহর কাছে জানা। কেন আমরা তাওয়াক্কুল হারাই? কারণ আমরা আল্লাহর ক্ষমতা দেখি না, শুধু নিজের সীমাবদ্ধতা দেখি। আমরা ফল দেখি, কিন্তু পর্দার আড়ালের পরিকল্পনা দেখি না। আমরা তাড়াহুড়ো করি, কিন্তু আল্লাহ ধীরে ধীরে আমাদের জন্য সেরা দরজা তৈরি করেন। তাওয়াক্কুলের প্রথম স্টেপ, নিজের ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার সাথে মিলানো। তুমি দোয়া করবে, হে আল্লাহ, আমি চেষ্টা করছি, কিন্তু আমার ইচ্ছাকে আপনার সেরা সিদ্ধান্তের সাথে মিলিয়ে নেন। এটাই সত্য তাওয়াক্কুল। নিজের ইচ্ছা নট ইকুয়াল টু চূড়ান্ত সত্য, বরং আল্লাহ যা ঠিক করেন সেটাই সেরা। তাওয়াক্কুল শেখা মানে নিজের আত্মাকে শান্ত করা। এমন এক নিশ্চয়তা যেখানে মানুষ ভাবে আমি চেষ্টা করব, আর ফলটা আল্লাহর হাতে, আর আল্লাহ কখনো ভুল সিদ্ধান্ত নেন না। অনেকেই তাওয়াক্কুলকে ভুলভাবে বুঝে। কারো কাছে তাওয়াক্কুল মানে কিছু না করেও শুধু আল্লাহর মেহেরবানি আশা করা। কিন্তু না, সত্যিকারের তাওয়াক্কুল হলো পরিশ্রম প্লাস ভরসা প্লাস আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্টি। এটাই ইসলামের শুদ্ধ শিক্ষা। তাওয়াক্কুলের প্রথম স্টেপ, নিজের চেষ্টা। কুরআন আল্লাহ বলেন, ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। মানুষের জন্য শুধু সেইটাই যার জন্য সে চেষ্টা করে। সূরা আন-নাজম। তাই তাওয়াক্কুল কোনো সময়ই অলসতার অজুহাত ওয়াজেন্ট। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার উটকে বেঁধে নাও, তারপর আল্লাহর উপর ভরসা করো। প্রথমে তুমি দায়িত্ব পালন করবে, তারপর আল্লাহর উপর ভরসা করবে। তাওয়াক্কুলের দ্বিতীয় স্তর, হৃদয়ের পূর্ণ বিশ্বাস। যখন তুমি কোনো কাজ শুরু করলে হৃদয়ে যেন এই বিশ্বাস থাকে, আমি চেষ্টা করছি, কিন্তু সফলতা শুধু আল্লাহর হাতে। কোরআনে বলা হয়েছে, ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন। যা ভরসা করে তারা যেন আল্লাহর উপরই ভরসা করে। তাওয়াক্কুল মানে যোগাযোগ রাখা, বিশ্বাস রাখা, হৃদয় আল্লাহর কাছে সঁপে দেয়া। তাওয়াক্কুলের তৃতীয় স্তর, ফলকে আল্লাহর হাতে ছেড়ে দেয়া। তাওয়াক্কুলের সবচেয়ে কঠিন কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, ফলাফলে আল্লাহর সিদ্ধান্তকে মেনে নেয়া। তুমি চেষ্টা করলে, দোয়া করলে, ভরসা করলে, তারপরও যদি ফল তোমার ইচ্ছা মতো না আসে, সেই মুহূর্তে যে ব্যক্তি রাগ করে না, হতাশ হয় না, বরং বলে আল্লাহ নিশ্চয়ই আমার জন্য আরও ভালো কিছু রেখেছেন, সেই ব্যক্তিই তাওয়াক্কুলের প্রকৃত স্বাদ পায়। কুরআনে আল্লাহ বলেন, ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম। তোমরা কোনো কিছু অপছন্দ করতে পারো, কিন্তু তাতেই তোমাদের জন্য কল্যাণ থাকতে পারে। সূরা আল-বাকারা। তাওয়াক্কুল মানে অতীত নিয়ে আফসোস না করা। যদি তুমি কোনো সুযোগ হারাও, কোনো কাজে ব্যর্থ হও, কোনো সিদ্ধান্ত ভুল হয়ে যায়, তাওয়াক্কুল তোমাকে শেখায় এটা আল্লাহর সিদ্ধান্ত ছিল,
আর আমি এতে সন্তুষ্ট। তাওয়াক্কুল মানুষকে মানসিক শান্তি দেয়, উদ্বেগ ও দুশ্চিন্তা কমিয়ে দেয়, দোয়া ও ইবাদতকে শক্তিশালী করে। তাওয়াক্কুল মানে ভবিষ্যৎ নিয়ে ভয়মুক্ত থাকা। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখে সে ভবিষ্যৎ নিয়ে ভীত হয় না। কোরআনে বলা হয়েছে, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা আত-তালাক। এটাই তাওয়াক্কুলের আসল শক্তি, তোমার ভয়কে মুছে ফেলা। তাওয়াক্কুল শুধু মুখের কথা নয়, এটা হলো হৃদয়ের গভীর সংযোগ, নিজেকে আল্লাহর হাতে সঁপে দেওয়া এবং এই ঈমান রাখা যে আল্লাহ আমাকে কখনো একা ছেড়ে দেবেন না। এই অনুভূতি যেদিন তুমি অর্জন করবে সেদিন তোমার জীবন বদলে যাবে। তাওয়াক্কুল নিয়ে যে ভুল ধারণাগুলো মানুষের মধ্যে আছে তার মধ্যে সবচেয়ে বড় ভুল হলো তাওয়াক্কুল মানে নিজে কিছু না করে আল্লাহর উপর ছেড়ে দেওয়া। কিন্তু সত্য হলো তাওয়াক্কুল মানে দায়িত্বহীনতা নয়, বরং দায়িত্বের পরেও অন্তরের প্রশান্তি খুঁজে পাওয়া। নিজের কাজ করা ঈমানের অংশ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বেদুইনের গল্প বলেছেন। বেদুইন বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি কি উট ছেড়ে দিয়ে শুধু আল্লাহর উপর ভরসা করব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আগে উট বেঁধে রাখ, তারপর আল্লাহর উপর ভরসা কর। তিরমিজি। তুমি কাজ করবে, চেষ্টা করবে, পরিকল্পনা করবে, তারপর ফল আল্লাহর হাতে ছেড়ে দেবে। এটাই বাস্তব তাওয়াক্কুল। ফলাফল তোমার হাতে নয়, তোমার হাতে শুধু চেষ্টা। কোরআনে আল্লাহ বলেন, লাইসা আলাইকা হুদাহুম ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। তাদের হেদায়েত তোমার উপর নয়, আল্লাহ যাকে চান তাকেই হেদায়েত দেন। সূরা বাকারা 272। এই আয়াতের অর্থ শুধু দাওয়াহ নয়, জীবনের প্রতিটি কাজে প্রযোজ্য। তুমি সর্বোচ্চ চেষ্টা করবে, কিন্তু চূড়ান্ত ফল আল্লাহর হাতে। এটাই তাওয়াক্কুলের সৌন্দর্য। তাওয়াক্কুল মানে হতাশা থেকে দূরে থাকা। যখন তোমার চেষ্টা ব্যর্থ হয়, প্রোগ্রাম ভেঙে পড়ে, অন্যরা তোমাকে বুঝতে না পারে, তখন আল্লাহ বলেন, ইন্না মাআল উসরি ইউসরা। এর অর্থ কষ্টের সাথেই সহজই রয়েছে। সূরা ইনশিরাহ 6। তাওয়াক্কুল মানে ব্যর্থতা দেখে হাল না ছেড়ে দেওয়া, কারণ ঈমানদার জানে সব কিছুই একটা উদ্দেশ্য নিয়ে ঘটে। তাওয়াক্কুল মানে অন্তরের ভয় দূর হওয়া। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার ভয় আল্লাহ তুলে নেন। আল্লাহ বলেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। এর অর্থ, যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা আত-তালাক 3। এখানে হাসবুহু শব্দের অর্থ আল্লাহ তার হৃদয়কে শান্তি দিয়ে ঢেকে দেন। তাহলে প্রশ্ন হলো, তোমার জীবনের কোন জায়গায় ভয় আছে? রিজিক, ভবিষ্যৎ, মানুষের কথায় ভয়ের অনুভূতি, চাকরি হারানোর ভয়, সম্পর্ক ভাঙার ভয়? যে জিনিস তোমাকে ভয় দেখায়, তাওয়াক্কুল সেই জায়গায় আলো ফেলতে শুরু করে। তাওয়াক্কুল মানে নিজের পরিকল্পনা আল্লাহর কাছে তুলে দেওয়া। অনেক সময় আমরা মনে করি যে জীবন আমার মতো চলা দরকার, কিন্তু আল্লাহ বলেন, ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম। এর অর্থ, হতে পারে তোমরা যাকে অপছন্দ করো তাতেই তোমাদের জন্য কল্যাণ আছে। সূরা বাকারা 216। তাওয়াক্কুল মানে যা আমার পরিকল্পনায় নেই কিন্তু আল্লাহর পরিকল্পনায় আছে, সেটা আমি গ্রহণ করতে রাজি, কারণ তার পরিকল্পনা কখনো ক্ষতির নয়। বাস্তব জীবনে প্রয়োগ। তুমি চেষ্টা করবে, নিজের সর্বোচ্চটা দিবে, তারপর আল্লাহর কাছে দোয়া করবে, তারপর ফলাফলের দুশ্চিন্তা ছেড়ে দেবে। যখন দুশ্চিন্তা ছেড়ে দেবে তখনই তুমি প্রকৃত তাওয়াক্কুলে পৌঁছাবে। যে মুহূর্তে তুমি বলবে যে, হে আল্লাহ, আমি আমার চেষ্টা করেছি, এখন সব তোমার হাতে, সেই মুহূর্ত থেকেই শান্তি তোমার জীবনে নেমে আসবে।
তাওয়াক্কুলের পথে হাঁটলে একটি জায়গায় এসে মানুষ থেমে যায়। আমি চেষ্টা করছি, দোয়া করছি, কিন্তু ফল আসছে না কেন? এটা হলো তাওয়াক্কুলের সবচেয়ে কঠিন পরীক্ষা, কারণ এখানেই বোঝা যায় তোমার ভরসা আল্লাহর ওপর না তোমার নিজের ইচ্ছার ওপর। তাওয়াক্কুলের সবচেয়ে গভীর স্তর। যখন দেরি হয়, যখন দরজা বন্ধ থাকে, যখন চেষ্টা ব্যর্থ হতে থাকে, তখনই আল্লাহ দেখেন যে তুমি আমার পরিকল্পনায় সন্তুষ্ট কিনা। কুরআনে আল্লাহ বলেন, ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম। এর অর্থ, তুমি বুঝতে পারছো না বলে আল্লাহ ভুল করছেন এমনটা কখনো নয়। আল্লাহর পরিকল্পনার প্রতি বিশ্বাস তাওয়াক্কুলের কেন্দ্রবিন্দু। তোমার চোখ দেখতে পায় আজকে, কিন্তু আল্লাহ দেখতে পান কাল, পরশু, ভবিষ্যৎ, তোমার আখিরাত পর্যন্ত সব কিছু। তাই তিনি দেরি করেন ক্ষতি থেকে বাঁচাতে, দেন না মন্দ থেকে রক্ষা করতে, আর কখনো কখনো কষ্ট দেন ভবিষ্যতের বড় সুখ তৈরি করতে। মানুষ ভাবে যা আমি চাই সেটাই আমার জন্য ভালো, কিন্তু আল্লাহ বলেন, ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। এর অর্থ, আল্লাহ জানেন আর তোমরা জানো না। সূরা বাকারা 216। তাই তাওয়াক্কুল মানে নিজের ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার কাছে সঁপে দেওয়া। এটাই ঈমানের সৌন্দর্য। চেষ্টা করো, কিন্তু ফলের মালিককে মনে রাখো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার উটকে আগে বেঁধে দাও, তারপর আল্লাহর উপর ভরসা করো। তোমার কাজ চেষ্টা করা, আর আল্লাহর কাজ ফল দেওয়া। তোমার কাজ পথ চলা, আর আল্লাহর কাজ পথ খুলে দেওয়া। ভরসা হারিয়ে ফেললে কি করবে? যখন মনে হবে যে দোয়া কবুল হচ্ছে না, সব কিছু আমার বিপরীতে, আমি একা, তখন এই আয়াত পড়বে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। অর্থ, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট এবং তিনিই উত্তম কর্মবিধায়ক। সূরা আল ইমরান 3:173। এটি শুধু একটি বাক্য নয়, এটি হলো সংকটে মুমিনের ঢাল, ব্যর্থতার সময় অন্তরের শক্তি, অন্ধকারে আলো। তাওয়াক্কুল শেখার জন্য হৃদয়ের ব্যায়াম প্রয়োজন। তাওয়াক্কুল জন্মগত নয়, এটি শেখা যায় ধীরে ধীরে, ধৈর্যের সাথে, কষ্টের মধ্যে দিয়ে। প্রতিটি সংকট, প্রতিটি ভাঙন, প্রতিটি অপেক্ষা, এগুলো সবই আল্লাহর ক্লাসরুম, যেখানে শেখানো হয় তোমার ইচ্ছা নয়, আল্লাহর ইচ্ছাই সেরা। অপেক্ষা মানেই অপমান নয়, তা হলো প্রস্তুতি। দেরি মানেই প্রত্যাখ্যান নয়, তাতে থাকে বরকত। তাওয়াক্কুলের ফল মনের শান্তি। যে আল্লাহর পরিকল্পনায় বিশ্বাস রাখে, তার রাত নির্ঘুম হয় না, তার বুকে ভয় থাকে না, তার মনে অস্থিরতা জমে না, কারণ সে জানে আমার রব আমার জন্য যথেষ্ট। তাওয়াক্কুলের আসল শক্তি তখনই দেখা যায় যখন তুমি নিজের ইচ্ছাকে আল্লাহর হাতে ছেড়ে দাও। যখন তুমি বলো যে, হে আল্লাহ, আমি চেষ্টা করি আর বাকিটা তোমার ইচ্ছায় ছেড়ে দিলাম। এটাই হলো সঠিক তাওয়াক্কুল, এটাই হলো হৃদয়ের নিরাপত্তা। কুরআনে আল্লাহ বলেন, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যে আল্লাহকে ভয় করে, তার পথে থাকে, আল্লাহ তার জন্য বের হওয়ার পথ তৈরি করে দেন। সূরা আত-তালাক 2। তুমি যেখানেই আটকে যাও, যতই সমস্যা ঘিরে ধরুক, যতই পথ বন্ধ মনে হোক, তাওয়াক্কুল করলে আল্লাহ নতুন দরজা খুলে দেন, যেখানে কেউ কল্পনাও করে না। অপ্রত্যাশিত রিজিক। আল্লাহ বলেন, ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। তিনি তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করেনি। সূরা আত-তালাক 3। যে শুধু আল্লাহকে ধরে রাখে, আল্লাহ তাকেই ধরে রাখেন। দুনিয়ার দুশ্চিন্তা দূর হয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শেখালেন, হে আল্লাহ, আমার দুশ্চিন্তা দূর করুন, আমার মনকে প্রশান্ত করুন। এই দোয়া কারা পড়ে? যারা আল্লাহকে ভরসার কেন্দ্র বানায়। তাওয়াক্কুল মানে দুশ্চিন্তাকে আল্লাহর কাছে হস্তান্তর করা। যেমন তুমি পার্সেল কাউকে দিয়ে বললে, এখন আর এটা আমার নয়। এটাই তাওয়াক্কুল। যখন তুমি বোঝা আল্লাহর কাছে দিয়ে দাও,
মন হালকা হয়, জীবন বদলে যায়, কঠিন সিদ্ধান্তও সহজ হয়ে যায়। যারা আল্লাহকে বিশ্বাস করে তারা সিদ্ধান্ত নেওয়ার সময় ভয় পায় না। যেমন চাকরি পরিবর্তন, ব্যবসার ঝুঁকি, বিয়ের সিদ্ধান্ত, বড় কোনো পদক্ষেপ। কারণ সে জানে আমি চেষ্টা করব, ফল দেবেন আল্লাহ। এমন মানুষ কখনো ভেঙে পড়ে না, কারণ তার ভরসা মানুষের উপর নয়, আল্লাহর উপর। তাওয়াক্কুলের পঞ্চম ফল হচ্ছে মানুষ তোমাকে সাহায্য করতে শুরু করে। তাওয়াক্কুল শুধু আকাশ থেকে সাহায্য আনে না, মানুষের হৃদয়ও তোমার দিকে ঝুঁকে পড়ে। আল্লাহ বলেন, ইন্না রব্বি লতীফুল লিমা ইয়াশা। আমার রব যাকে ইচ্ছা করেন তার জন্য সহজ করে দেন। সূরা ইউসুফ 100। তুমি দেখবে যেখানে দরকার, যেখানে সমস্যা, যেখানে তুমি একা, হঠাৎ সাহায্য এসে যায়। এটাই আল্লাহর লতিফুন নেয়ামা। তিনি সাহায্যকে অদৃশ্যভাবে না হয় পাঠান। তোমাকে কেউ পরাজিত করতে পারে না। যে আল্লাহর উপর ভরসা করে তার শত্রুও ভয় পায়। কোরআনে বলা হয়েছে, ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। মুমিনরা আল্লাহর উপরই ভরসা করবে। তাওয়াক্কুল একজন মানুষকে ভেতর থেকে অপ্রতিরোধ্য করে তোলে। সে ব্যর্থ হলেও দাঁড়ায়, আঘাত পেলেও উঠে দাঁড়ায়, ফেল করলেও নতুন শুরু করে। কারণ সে জানে পরাজয় আমার নয়, এটা শুধু প্রস্তুতি। আল্লাহ তার বান্দাকে কখনো একা ফেলেন না। কুরআনে আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন, ওয়াহুয়া ইয়াতাওয়াল্লাস সালিহিন। আল্লাহ সৎ কর্মশীলদের দেখাশোনা করেন। সূরা আল আরাফ 196। যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তাকে কখনো একা করে দেন না, কখনোই না। তাওয়াক্কুল এমন একটি শক্তি যা তোমার হৃদয়কে স্থির করে, তোমার পথকে পরিষ্কার করে, আর তোমার জীবনকে বরকতময় করে। যে আল্লাহকে ধরে রাখে আল্লাহ তাকেই ধরে রাখেন। মুমিনের প্রকৃত আশ্রয় কেবল আল্লাহ। কোরআনে আল্লাহ বলেন, ওয়াল্লাহু খায়রুন হাফিজন। আল্লাহই সর্বোত্তম রক্ষাকারী। সূরা ইউসুফ 64। এই আয়াতে আল্লাহ শেখাচ্ছেন তোমাকে রক্ষা করার ক্ষমতা, তোমার রিজিক দেওয়ার ক্ষমতা, তোমার সমস্যার সমাধানের ক্ষমতা সবকিছু কেবল তার হাতে। এমন এক মালিকের উপর ভরসা করলে মন শান্ত না হয়ে উপায় আছে? নিজের নিয়ন্ত্রণের সীমা স্বীকার করা। তাওয়াক্কুলের সবচেয়ে কঠিন অংশ হলো নিজের অসহায়ত্ব স্বীকার করা। তুমি চেষ্টা করবে, তুমি পথ ধরবে, তুমি দোয়া করবে, কিন্তু ফল সবসময় আল্লাহর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা আল্লাহর উপর ভরসা করতে ঠিক যেমন ভরসা করার হক, তাহলে তোমাদের রিজিক দেওয়া হতো যেমন পাখিদের দেওয়া হয়। পাখি ঘরে বসে থাকে না, সে বের হয়, চেষ্টা করে, আর আল্লাহ তাকে রিজিক দেন। তুমি চেষ্টা করবে আর আল্লাহ ফল দেবেন। ভরসা মানে হৃদয়ের প্রশান্তি। যখন তাওয়াক্কুল সত্যিকারের হয় তখন হৃদয় হালকা হয়ে যায়। কোরআন বলে, আলাইসাল্লাহু বিকাফিন আবদাহু। আল্লাহ কি তার বান্দার জন্য যথেষ্ট নন? এই প্রশ্নটি এমন যেন আল্লাহ নিজেই তোমাকে জিজ্ঞেস করছেন, আমি কি তোমার জন্য যথেষ্ট না? যে মুমিন এই প্রশ্নের উত্তর হৃদয়ে দেয়, জি আপনি যথেষ্ট, তার চিন্তা কমে যায়, ভয় কমে যায়। তাওয়াক্কুল মানে দুশ্চিন্তার অবসান। কঠিন সময়ে ভরসা আরও শক্ত হয়। সহজ সময় সবাই ভরসা করে, কঠিন সময় সত্যিকারের তাওয়াক্কুলের পরীক্ষা। যখন কাজ হয় না, রিজিক কম, পরিকল্পনা ভেঙে যায়, মানুষ সাহায্য করে না, তখন শয়তান হুইসপার করে, দেখেছো আল্লাহ তোমাকে সাহায্য করেনি। কিন্তু একজন মুমিনও তখন বলে, আমার রব আমার সাথে আছেন। কুরআন বলে, ইন্না মাইয়া রব্বি সায়াহদিন। নিশ্চয়ই আমার রব আমার সাথে আছেন, তিনি আমাকে পথ দেখাবেন। সূরা আশ-শুআরা 62। এই আয়াতটি আবার বলো, এইটি হৃদয়ে রাখো, কারণ এটাই তাওয়াক্কুলের সর্বোচ্চ স্তর। যখন ফল আসে না তখনও ভরসা না ভাঙা। তাওয়াক্কুলের প্রকৃত সৌন্দর্য হল ফলাফল আসুক বা না আসুক, বিশ্বাস ভাঙে না। মুমিন জানে যা দেরি হচ্ছে তা তাকে আরও ভালো কিছুর জন্য প্রস্তুত করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের অবস্থা আশ্চর্যজনক, তার প্রত্যেক অবস্থা তার জন্য কল্যাণ। নিজের ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার কাছে সোপর্দ করা, এই স্তর খুব কঠিন কিন্তু খুব মধুর। যখন একজন মুমিন বলে, হে আল্লাহ, আমার ইচ্ছা আপনি জানেন,
কিন্তু আমি চাই আপনার ইচ্ছাই পূর্ণ হোক, আপনার সিদ্ধান্ত সর্বোত্তম। তখন সে এমন শান্তি পায় যা দুনিয়ার কিছু দিয়েই পাওয়া যায় না। কুরআন বলে, ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, নিশ্চয়ই আল্লাহ তাওয়াক্কুলকারী বান্দাদের ভালোবাসেন। আল্লাহর ভালোবাসায় পৌঁছানো তাওয়াক্কুলের সর্বোচ্চ ফল। তাওয়াক্কুল শুধু একটি অনুভূতি নয়, এটি একটি জীবন দর্শন। যখন মুমিন আল্লাহর উপর পুরোপুরি ভরসা করে, তখন আঘাত লাগে কম, দুশ্চিন্তা কমে যায়, বরকত বেড়ে যায়, আর জীবনের প্রতিটি বিপদ সুন্দর হয়ে ওঠে। যে আল্লাহকে ধরে রাখে, আল্লাহ তাকেই ধরে রাখেন। মানুষের দুশ্চিন্তা আসে দুই জায়গা থেকে, ভবিষ্যতের ভয়, অতীতের আফসোস। আর তাওয়াক্কুল আসে একটি জায়গা থেকে, আল্লাহর ওপর পূর্ণ ভরসা। তাওয়াক্কুল হৃদয়ে জমলে কিভাবে শান্তি নামতে থাকে, ভয় গলে যেতে থাকে, আর জীবন বদলে যায়। আল্লাহর উপর ভরসা সমান ভয় কমে যায়। কোরআনে আল্লাহ বলেন, আলাইসাল্লাহু বিকাফিন আবদাহ, আল্লাহ কি তার বান্দার জন্য যথেষ্ট নন? যে হৃদয় এই আয়াত বুঝে, সে আর মানুষের বিচারে ভয় পায় না, রিজিক নিয়ে ভয় পায় না, পরিকল্পনার ব্যর্থতা নিয়ে ভয় পায় না। কারণ সে জানে, যিনি আমাকে তৈরি করেছেন তিনি আমাকে দেখবেন। তাওয়াক্কুল মানে দুশ্চিন্তার ভার আল্লাহর হাতে তুলে দেওয়া। মানুষ সবকিছু নিয়ন্ত্রণ করতে পারে না, আর আমরা যখন অসম্ভব চেষ্টা করি সবকিছু নিজের নিয়ন্ত্রণে আনতে, সেখান থেকেই দুশ্চিন্তা বাড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তাকে যথেষ্ট হন। তুমি চেষ্টা করবে, বাকি অংশ আল্লাহর হাতে ছেড়ে দিবে। এটাই হলো দুশ্চিন্তা মুক্তির সূত্র। তাওয়াক্কুল তোমাকে শক্তিশালী করে তোলে। যখন তুমি আল্লাহর উপর ভরসা শুরু করবে, মানুষ তোমাকে আর ভাঙতে পারবে না। কারণ তোমার পেছনে মানুষের ভরসা নয়, থাকবে আরশের মালিকের শক্তি। কোরআনে বলা হয়েছে, ফাইন্না হাসবাকাল্লাহ, তোমার জন্য আল্লাহই যথেষ্ট। সূরা আনফাল ৬২। দুনিয়ার ভয়, মানুষের অপবাদ, পরিস্থিতির সমস্যা সব কমে যায়, কারণ তোমার ভেতরে গড়ে ওঠে রূহানি দৃঢ়তা। তাওয়াক্কুল হৃদয়ে নেমে এলে মন শান্ত হয়। একজন মানুষ কেন অস্থির হয়? কারণ সে ভাবে সব আমার ওপর নির্ভর করে। কিন্তু সত্য হল, সব কিছু আল্লাহর হাতে। যখন তুমি কাঁদবে, দোয়া করবে, বলবে, হে আল্লাহ, আমি আমার সব তোমার হাতে দিলাম, তখন আল্লাহ তোমার অন্তরে দেন সাকিনা, শান্তি, রাহা, স্বস্তি, ইতমিনান, নিশ্চিন্ততা। এটাই তাওয়াক্কুলের ফল। এই ইবাদত জিহ্বায় নয়, এটা হয় হৃদয়ে, বিশ্বাসে, নিশ্চয়তায়, ভরসায়। তাওয়াক্কুল এমন এক ইবাদত যা আল্লাহ এত ভালোবাসেন যে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, আল্লাহ ভরসাকারীদের ভালোবাসেন। সূরা আলে ইমরান ১৫৯। কি সুন্দর! তুমি শুধু ভরসা রাখলেই আল্লাহ তোমাকে ভালোবাসেন। যখন তাওয়াক্কুল বাড়ে, তাকদীর নিয়ে মানসিক শান্তি আসে। তুমি যতই গণনা করো, হিসেব করো, তোমার হাতে শুধু চেষ্টা আছে, ফল আল্লাহর কাছে। তাওয়াক্কুল শেখায়, যা তোমার জন্য লেখা হয়েছে তা আসবেই, যা লেখা নেই তা কখনো আসবে না। এই উপলব্ধি ভয়কে গলিয়ে দেয়। যদি তুমি সত্যিই মন থেকে আল্লাহর উপর ভরসা করতে শেখো, তাহলে তোমার জীবন বদলে যাবে। ভয় কমবে, দুশ্চিন্তা কমবে, মন শান্ত হবে, আত্মবিশ্বাস বাড়বে, রিজিকে বরকত আসবে, সিদ্ধান্তগুলো সহজ হবে। কারণ তাওয়াক্কুল মানেই নিজেকে ফেলে দেওয়া নয়, বরং নিজেকে আল্লাহর হাতে সঁপে দেওয়া। যখন সব কিছু ভেঙে পড়ে, তাওয়াক্কুল তখন কিভাবে আপনাকে আগলে রাখে। বন্ধুরা, জীবনে এমন মুহূর্ত আসে যখন নিজের ওপর বিশ্বাস থাকে না, পরিকল্পনা কাজ করে না, মানুষ পাশে থাকে না, এমনকি নিজের হৃদয়ও ভেঙে যায়। ঠিক সেই অবস্থায় তাওয়াক্কুলই মানুষের সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়ায়। আজকের পাঠে আমরা দেখব, সংকটের সবচেয়ে গভীর জায়গায় আল্লাহর উপর ভরসা আপনাকে কিভাবে আলো দেখায়।
যখন দুনিয়ার দরজা বন্ধ হয়, কোরআনে আল্লাহ বলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় করে, তার উপর ভরসা রাখে, আল্লাহ তার জন্য বের হওয়ার পথ করে দেন। সূরা আত-তালাক 2। দুনিয়ায় যতই আটকে যাও, তোমার রিজিক, তোমার ভবিষ্যৎ, তোমার সমাধান আল্লাহর কাছে সব প্রস্তুত। তুমি শুধু তার উপর ভরসা রাখো, আল্লাহ এমন দরজা খুলে দেবেন যার অস্তিত্ব তুমি জানতেই না। তাওয়াক্কুল মানে পরিস্থিতিকে মেনে নেওয়া নয়। অনেকে ভাবে, আমি আল্লাহর উপর ভরসা করি, তাই যেটা হচ্ছে সেটা ঠিক আছে। না, তাওয়াক্কুল মানে গা ছাড়া মনোভাব নয়, বরং তুমি চেষ্টা করবে, তুমি সংগ্রাম করবে, কিন্তু ফল আল্লাহর হাতে, এই উপলব্ধি নিয়ে এগোবে। হৃদয় ভেঙে গেলে তাওয়াক্কুল আরও শক্ত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তাকে যথেষ্ট। মানুষ যখন হতাশ হয়, তখন সাধারণত সিদ্ধান্ত ভুল হয়, চিন্তা ম্লান হয়, ভবিষ্যৎ অন্ধকার মনে হয়। কিন্তু আল্লাহ বলেন, ফাইন্না মাল উসরি ইউসরা, নিশ্চয়ই কঠিনের সাথে আছে সহজেই। সূরা আশ-শারাহ 6। কঠিনের পর নয়, কঠিনের মধ্যেই আল্লাহ সহজ পথ সৃষ্টি করেন। এটাই তাওয়াক্কুলের সৌন্দর্য। মানুষের উপর নির্ভরতা কমে যায়। যখন তুমি আল্লাহর উপর ভরসা করতে শিখবে, মানুষের উপর আশা কমে যাবে। তাদের কথায় মন ভাঙবে না, তাদের অবহেলায় তুমি ভেঙে পড়বে না। কারণ তুমি জানবে, রিজিক, সম্মান, শান্তি, সাফল্য সবই আল্লাহর হাতে। মানুষ শুধু মাধ্যম, নিয়ন্ত্রণ, মালিকানা, শক্তি কেবল আল্লাহরই। তাওয়াক্কুল তোমাকে ভয়হীন করে তোলে। ভয় আসে দুই জায়গা থেকে। ভবিষ্যৎ অনিশ্চিত, মানুষ কি বলবে। যখন তুমি তাওয়াক্কুল করবে, এই দুই ভয় স্বয়ংক্রিয়ভাবে কমে যায়, কারণ তোমার নির্ভরতা হয়ে যায় মানুষ থেকে আল্লাহর দিকে। এবং যার হৃদয়ে আল্লাহ থাকে, সে আর কিছুতেই ভয় পায় না। তাওয়াক্কুলে দোয়া হয় শক্তিশালী। যখন তুমি দোয়া করবে তাওয়াক্কুলের সাথে, তোমার দোয়া দুর্বল থাকবে না। তুমি বলবে, হে আল্লাহ, আমি চেষ্টা করছি, কিন্তু তুমি ছাড়া কিছুই পারি না। এই দোয়া আল্লাহ দ্রুত কবুল করেন, কারণ এতে আছে বিনয়, ভরসা, আন্তরিকতা, পরিপূর্ণ সাবমিশন। হারিয়ে না গেলেও তাওয়াক্কুল কাজে লাগে। অনেকে ভাবে যে সমস্যা না থাকলে তাওয়াক্কুল লাগে না। না, তাওয়াক্কুল শুধু বিপদের সময় নয়, বরং এটি প্রতিদিনের জীবনের একটি নিয়মিত শক্তি। সিদ্ধান্ত নিতে, রিজিক খুঁজতে, পরিবার চালাতে, কাজ করতে, দুশ্চিন্তা কমাতে তাওয়াক্কুল সবসময় জীবনের কেন্দ্র। তাওয়াক্কুল শুধু একটি আমল নয়, এটি একটি অনুভূতি, একটি মানসিক শান্তি, একটি ভরসার জ্যোতি। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করতে শেখে, তার জীবনে ভয় কমে, চিন্তা কমে, অসফলতা কমে, বরং তাকে আল্লাহ এমন শক্তি দেন যা দুনিয়ার কিছুই ভাঙতে পারে না। দুশ্চিন্তা, ভয় ও অনিশ্চয়তার মুহূর্তে তাওয়াক্কুলের শক্তি। জীবনের সবচেয়ে কঠিন সময় হলো যখন তুমি জানো না সামনে কি হবে, যখন দুশ্চিন্তা তোমাকে ঘিরে ধরে, যখন ভয় তোমার বুক চেপে ধরে, যখন মনে হয় আমি আর পারবো না। এখনই আসে তাওয়াক্কুলের সত্যিকারের পরীক্ষা। এখনই আসে ঈমানের আসল শক্তি। এবং এখনই আসে আল্লাহর দয়া, যা তুমি চোখে দেখো না কিন্তু তোমাকে ঘিরে রাখে। দুশ্চিন্তা কমানোর কুরআনিক সমাধান। আল্লাহ বলেন, ওয়ামাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা আত-তালাক 3। এখানে আল্লাহ বললেন না যে আমি তাকে কিছুটা সাহায্য করব। তিনি বললেন, আমি যথেষ্ট। মানে তুমি যা হারিয়েছ, যা ভেঙে গেছে, যে ভয় তোমাকে কাঁপাচ্ছে, যে দুশ্চিন্তা তোমার বুক ধুকপুক করছে, আল্লাহ বলছেন, আমি আছি, আমি তোমার পক্ষে যথেষ্ট। ভয়ের মুহূর্তে আল্লাহ সান্ত্বনা। মুসা আলাইহিস সালামের কাহিনী মনে করো। ফিরাউনের সৈন্য পিছনে, সমুদ্র সামনে, জনতা ভয় পেয়ে চিৎকার করছে, কিন্তু মুসা আলাইহিস সালাম এক বাক্য বললেন, কাল্লা
ইন্না মাইয়া রব্বি সায়াহদিনি, না, আমার সঙ্গে আমার রব আছেন, তিনি আমাকে পথ দেখাবেন। সূরা আশ-শুআরা ৬২। এটাই তাওয়াক্কুলের শিখর। ভয়কে অস্বীকার করা নয়, বরং ভয়কে আল্লাহর কাছে সমর্পণ করা। কঠিন পরিস্থিতির মাঝেও আল্লাহ পথ তৈরি করেন। আমাদের জীবনে অনেক ঘটনা আছে যেখানে আমরা মনে করি এবার শেষ, আর উপায় নেই। কিন্তু জীবনের সবচেয়ে সুন্দর চমকগুলো আসে ঠিক তখনই যখন তুমি তাওয়াক্কুল করে দাঁড়িয়ে থাকো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যেখান থেকে সে কখনো কল্পনা করেনি। তোমার দুশ্চিন্তা আজ যত বড়ই হোক, আল্লাহর রহমত তার থেকেও বড়। ব্যর্থতার ভয় কাটাবার সুন্নাভিত্তিক উপায়: ১. আলহামদুলিল্লাহ বলা, মনের ভেতরে ভয়কে শান্ত করে। ২. দোয়া করা, দোয়া তোমার ভয়কে আল্লাহর শক্তির কাছে জমা দেয়। ৩. ইস্তিগফার করা, রিজিক, প্রশান্তি, সমাধান সব বাড়ে। ৪. নিজেকে বলো, ফলাফলের মালিক আমি নই, আমি শুধু চেষ্টা করব, ফল আল্লাহ দেবেন। এটাই তাওয়াক্কুল। তোমার উদ্বেগের পেছনে লুকিয়ে আছে আল্লাহর পরিকল্পনা। কখনো তুমি দুশ্চিন্তায় ডুবে থাকবে, কিন্তু পরে বুঝবে এটাই ছিল তোমার জীবনের সবচেয়ে বড় নেয়ামত। আল্লাহ বলেন, আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম। তোমরা কোনো কিছু অপছন্দ করতে পারো, কিন্তু তাতে তোমাদের জন্য ভালো আছে। সূরা আল বাকারা ২১৬। তাওয়াক্কুল মানে অচিন্তিত নয়, দুশ্চিন্তা কম করার জন্য। ২. প্রচেষ্টা প্লাস তাওয়াক্কুল সমান বরকত। ৩. অল্প কাজেও আল্লাহর স্মরণ রাখা। ৪. ভালো উদ্দেশ্য সহ কাজ করা। ৩. তাওয়াক্কুল শেখার মাধ্যমে আমরা জীবনের অবাধ্য সময়কে বরকতময় করে তুলি। যে ব্যক্তি এই নীতি অনুসরণ করে তার জীবন পূর্ণ শান্তি, বরকত এবং সফলতায় ভরে যায়। আজ থেকে বলো, আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখছি, আমি চেষ্টা করছি এবং ফল আল্লাহর হাতে। যারা এই সিরিজটা শেষ পর্যন্ত দেখেছেন, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সিরাত আত-তাকওয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইনশাআল্লাহ আমরা নিয়ে আসব আরও অনেক ইসলামিক শিক্ষা, প্রেরণা ও অনুপ্রেরণামূলক ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।